কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরও একটি মিনি ব্লগে। সারা দিনের যে 12 ঘন্টা আমার কাছে শেষ হয়ে যায় মনে হয় মাত্র 4-5 ঘন্টার মধ্যে। এত দ্রুত সমস্ত কাজ কমপ্লিট করি, তারপরও যেন আমি বেলার সাথে পারিই না। অফিস থেকে এসেই একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই কিন্তু রেস্ট আর করতে পারলাম না। মামা বলতেছে চলো মা বাইরে যাব, ওর জুতা কিনতে হবে আর এদিকে ওর জন্য একটা জিন্স প্যান্ট কিনতে হবে। যেহেতু অনেক দিন ধরেও বলতেছে একটা জিন্স প্যান্ট কিনবো, কারণ আগের যে জিন্সগুলো প্রায় 5-6টা জিন্স সব একদম ছোট হয়ে গিয়েছে আর অনেক ফিটিংস পরতে চায় না, কষ্ট হয় ওর। এজন্য ওকে একটা জিন্স প্যান্ট কিনে দেবো। একটাই কিনবো, বেশি কিনবো না, কারণ কিছুদিন পর পর ওর জিন্স প্যান্ট চেঞ্জ করতে হয়। 2-3টা জিনিস কেনাকাটা, তাতেই কিন্তু আমাদের মার্কেটে প্রায় 2 ঘন্টার মতো সময় লস হয়েছে। এরপরে চলে আসলাম বাসায়, আর মাম্মার বাবা কিন্তু আজকে আবদার করেছে খিচুড়ি খাবে আর হাঁসের মাংস। একটা হাঁস কিনে এনেছে গত সপ্তাহে, তো ওইটা সুন্দর করে কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছে ফ্রিজে। আমাকে বলছে আমি সব কেটে কুটে রেখেছি, তুমি শুধু পিস করে রান্না করবা। আর আমি এদিকে খিচুড়ি বসিয়েছি। মাম্মা অবশ্য ভুনা খিচুড়ি খেতে চেয়েছিল, আমি বলছি যে না, ভুনা খিচুড়ি খেলে একটু বেশি জল পিপাসা লাগবে, যেহেতু ওই 2-3 দিন ধরে ও আমাদের সাথে অফিসে যাচ্ছে, আবার স্কুলে যাচ্ছে, একটু জল টল কম খাওয়া হয়। সেক্ষেত্রে আমি আর ভুনা খিচুড়ি করলাম না, একটু পাতলা খিচুড়ি করলাম। আর এদিকে হাঁসের মাংসটা কষা কষা করে রান্না করব নারকেলের দুধ দিয়ে। জানো তো, হাঁসের মাংস আমি যদি নারকেলের দুধ দিয়ে রান্না না করি আমার না খেতেই ভাল লাগে না। কেমন যেন, যত মশলা দেই না কেন আমার হাঁসের মাংসে নারকেলের দুধ না দিলে আমার কাছে টেস্টি লাগে না। এরপরে আমি আর রান্না করে রাখছি চিংড়ি মাছ দিয়ে দুধমান কচুর ডাগা, যেটা আগামীকালকে খাবো, সেজন্য এটা রান্না করে রেখেছি। আর আজকে তো এই পাতলা খিচুড়ি আর হাঁসের মাংস। এই যে দেখো সবাই বসে খাওয়া দাওয়া শেষ, এখন কর্তামশাইকে দিয়ে আমি একটু মাথায় তেল মাসাজ করাচ্ছি। ও যখন আমার মাথায় তেল দিয়ে মাসাজ করে দেয় তখন আমার খুবই ভালো লাগে, আর এই কাজটা কিন্তু মাঝে মাঝেই ওকে দিয়ে আমি করাই, আর এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।